আমাদের দাবি, ছোট মুখে স্পষ্ট দাবি যে আল্লাহর নবী জীবনভর 3 রাকাত বিতির পড়ছেন। 1 রাকাত বিতির আল্লাহর নবী জীবনভর কোন একদিনের জন্য পড়ছেন, এরকম কোন সহিহ হাদিস তো দূরের কথা, কোন জয়ীফ হাদিস আল্লাহর জমিনে আছে বলে আমি অন্তত আশা করি না। আমি মূলত বলতে চাইছি যে ভেতরে আল্লাহর নবী কয় রাকাত? 3 রাকাত পড়ছেন। খোলাফায়ে রাশিদিন 3 রাকাত পড়ছেন, জমহুর সাহাবা 3 রাকাত পড়ছেন, ফুকাহায়ে সাহাবা 3 রাকাত পড়ছেন, আহলে মদিনা 3 রাকাত পড়ছেন, আহলে কুফা 3 রাকাত পড়ছেন। জমহুর উম্মত শতাব্দীর পর শতাব্দী 3 রাকাত পড়ে আসে। আমি আপনাদেরকে ছোট্ট দুটো কথা আগে মাথায় রেখে যেতে চাচ্ছি, সামনের বিষয়টা বুঝতে আশা করি দুটোর কারণে সহজ হবে। 1 নম্বর লক্ষ্য করবেন, নিশ্চয়ই আগেও দিয়ে একবার বলছি, আপনাদেরও জানা এবং বোঝা, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত কিতাব নাজিল করেছেন এগুলিকে বলা হয় কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। আর এই কিতাব যাকে দিয়ে পাঠালেন তিনি হলেন রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। এখানে একটা জিনিস একটু খেয়াল করলেই কোনো শিক্ষিত বড় বুদ্ধিজীবী হওয়ার দরকার নেই, যে আল্লাহর কিতাব পাঠালেন যে যুগ, যে ভাষা, যে জাতি, তাদের কাছে ওই ভাষায় পাঠালেন। তাহলে কিতাব পাঠায় দিলে চলতো কি চলতো না? কিন্তু আল্লাহ পাক তাকে চালাইছেন না, সাথে একজন রসুলও পাঠাইছেন। কেন? যে মানুষ যত প্রকার আমরা এখানে আছি, আমাদের বিবেক, বুদ্ধি, বিবেচনা, অনুভূতি সব কি একরকম না ভিন্ন ভিন্ন রকম? আমরা যদি জাতি যদি নিজের মতো বুঝে আমল করে, তাহলে কিতাবুল্লাহর পরে আমল কি একরকম হবে? আল্লাহর মানসা, আল্লাহর ইচ্ছানুরূপ হবে না, যার যার ইচ্ছানুরূপ হবে। সেই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট উম্মতকে, জাতিকে, মানব জাতিকে বুঝিয়ে দিয়েছেন যে কিতাবুল্লাহ তোমার মতো বুঝলে হবে না, আমার রাসূলুল্লাহর বুঝ মতো বুঝতে হবে। আগেও অনেকবার বলছি আপনাদেরকে, আমাদের দেশে একদল ভাইয়েরা আছেন আহলে কোরআন, তারা আহলে হাদিসদের মতো এত পরিচিতি লাভ করেনি, আছে ভিতরে ভিতরে। আমার সাথে সরাসরি কথা হয়েছে এদের অনেকের সঙ্গে। আল্লাহ, তাদের দাবি তারা হাদিস মানে না, কোরআন মানে। তারা নামাজ 3 রাকাত পড়ে, কিতাবুল্লাহ আল্লাহর কিতাব পড়ে, কোরআন পড়ে, তারা নামাজ 3 ওয়াক্ত পায়, 5 ওয়াক্ত খুঁজে পায় না। এখন এদের ব্যাখ্যা, কোরআন সরাসরি কোরআন বুঝে আমল করে, এদের আমল অনুসারে কোরআনে যুক্তি তর্ক যত আছে, গ্রামেটিক্যাল কায়দা বলেন আর কানুন বলেন, তফসির বলেন আর ব্যাখ্যা বিশ্লেষণ বলেন, তার ব্যাকগ্রাউন্ড বলেন আর শানে নুজুল বলেন, আপনাকে তথ্য উপাত্ত এত কিছু শোনাবে যে আপনি hayran হয়ে যাবেন। আর তারা লেখাপড়া করেন এত, আমাদের মধ্যে এরকম সাধারণ লেখাপড়া না, বিশ্বের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ জামিয়া আল আজহার শরীফ মিশরের মতো জায়গা থেকে ডক্টরেট ডিগ্রি নিয়ে আসছে। এখন আপনি আর আমি সাধারণ মানুষ কম বুঝি, এখন আপনি আর আমি কি এই লোকের ব্যাখ্যার পিছনে দৌড়াবো? না, দেখতে হবে যে আল্লাহর নবী যার উপরে কোরআন নাজিল হয়েছিল তিনি কয় ওয়াক্ত পড়তেন। কি করবেন? নবী কত ওয়াক্ত পড়তেন সে সম্পর্কে জানা, এটা কি আপনাদের জন্য কোনো খুব বেশি দুরূহ ব্যাপার? এটা দিবালোকের মতো স্পষ্ট।
যে কোনো ঐতিহাসিক হাদিস বিশেষজ্ঞ, কোরআন বিশেষজ্ঞ, হাদিস বিশেষজ্ঞ যে কেউ বলতে বাধ্য যে আল্লাহ নবী যেদিন থেকে মেরাজ থেকে আসার পরে নামাজ শুরু করলেন, দুদিনের ইমামতি হযরত জিবরিল আমিন করে 5 ওয়াক্ত নামাজ পড়ায় দিলেন। দ্বিতীয় দিনেও 5 ওয়াক্ত নামাজ পড়িয়ে দিলেন, বললেন যে মাঝখানে রক্ত আপনার আর আপনার উম্মতের জন্য। ওদিন থেকে আল্লাহ নবী মৃত্যু পর্যন্ত, যেদিন মৃত্যুবরণ করেন 63 বছর বয়সে, 12 রবিউল আউয়াল সোমবার ফজরের পরে ইন্তেকাল ফরমান, ফজর আর জোহরের মাঝখানে সময় ইন্তেকাল ফরমান, এ পর্যন্ত আল্লাহ নবী 5 ওয়াক্ত নামাজ আদায় করে গেছেন। এখন এই সমস্ত ডক্টরের ব্যাখ্যা হবে না, আল্লাহ নবীর ব্যাখ্যা হবে। এই কথাটা কি স্পষ্ট? আল্লাহ আল্লাহ। এবার আসেন আরো এক কথা বলি, যে হাদিসে পাকের ভিতরে আসছে একরকম, আল্লাহ নবীর জীবনীতে দেখা যায় আমল আরেক রকম, সাহাবায়ে কেরামের আমল আরেক রকম। এখন কি সহিহ হাদিস আপনি পড়ে ওই মতো আমল করবেন না আল্লাহর নবী আর সাহাবীদের মতো আমল করবেন? আমার জবাব দেন। নবী এবং সাহাবাদের যে আমল, সেই আমল করবেন তো? বুঝে বলছেন তো? সঠিক বলছেন। যদি বুঝে বলে থাকেন তা আলহামদুলিল্লাহ, সঠিক বলছেন। না বুঝে বললেও সঠিক বলছেন। কেননা হাদিস যতই শুদ্ধ হোক, তার সঠিক অর্থটা আপনার আমার চেয়ে যিনি এই হাদিস বলেছেন তিনি সবচেয়ে বেশি ভালো বুঝছেন। ওনার সরাসরি উদ্দেশ্য ব্যক্তি যারা ছিলেন, যাদেরকে সম্বোধন করে তিনি এই বাণী বলেছিলেন, সাহাবায়ে কেরাম। আপনি আর আমি 1400 বছর পরে পড়ে ওই কথাকে যতটুকু বুঝবো, তার চেয়ে শত সহস্র লক্ষ কোটি গুণ বেশি ভালো সঠিক ওই সাহাবায়ে কেরাম বুঝতেন। সেই জন্য যেমন নাকি কিতাব বুঝতে, কিতাবুল্লাহ বুঝতে রাসূলুল্লাহর প্রয়োজন, হাদিসে রাসূল বুঝতে কাকে প্রয়োজন? সাহাবাদের প্রয়োজন। এই কথাটাও কি স্পষ্ট করতে পারছি? যদি পেরে থাকি আর সত্যি যদি বুঝে থাকেন, তাহলে এবার বলুন, কোন হাদিসের বাংলা অনুবাদ পড়ে, ইংরেজি অনুবাদ পড়ে অথবা সরাসরি আরবি পাঠ পড়ে আপনি আর আমি যা বুঝবো, সেই হাদিস যতই সহিহ হোক, যদি ওই হাদিস মতো আল্লাহর নবীর আমল পাওয়া না যায়, খোলাফায়ে আরবা 4 খলিফার আমল পাওয়া না যায়, ফুকাহায়ে সাবা সাহাবীদের ভিতর 7 জন ফকিহ ছিলেন নামকরা, সকল সাহাবী তাদেরকে নিতান্ত শ্রদ্ধা করতেন, সেই সাহাবীদের আমল এবং বেশি পুরা আহলে মদিনা, মদিনাবাসীর যত সাহাবী সকলের আমল, কুফাবাসী, কুফায় এখনো 1500 সাহাবায়ে কেরামের কবর বিদ্যমান। এই কুফাবাসীর আমল যদি একরকম হয়, কার কার আমল? আল্লাহর নবীর আমল, 4 খলিফার আমল, ফুকাহায়ে সাবা সাহাবীদের ভিতর 7 জন বড় ফকিহ তাদের আমল। আর কার কথা বললাম? হ্যাঁ, মদিনাবাসীর সাহাবীদের আমল, অধিকাংশ সাহাবীদের আমল। কুফাবাসীর আমল যদি ভিন্ন রকম হয়, এখন কি ওই হাদিসের পরে হাদিস যা বুঝে আসে 1400 বছরের পরে ওই অনুপাতে আমল হবে না ওই অনুপাতে হবে? বলুন এবার। এই কথাটা, এই 2-3টে কথা মাথায় রেখে এবার সামনে আসুন। বিতির সম্পর্কে হাদিসের ভিতরে কি কি আছে খুব সংক্ষিপ্ত আকারে দেখে। বিতির সম্পর্কে হাদিসে যা পাওয়া গেছে, ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরামের ভাষ্য অনুসারে 1 রাকাত বিতিরের কথা হাদিসে আছে, 3 রাকাতের কথা আসছে।
5 রাকাতের কথা আসছে, 7 রাকাতের কথা আসছে, 9 রাকাতের কথা আসছে, 11 রাকাতের কথা আসছে, 13 রাকাতের কথা আসছে, 15 রাকাতের কথা আসছে, 17 রাকাতের কথা আসছে। রিওয়ায়াত কয়টা হলো? কত কত সংখ্যা? 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17। এর ভেতরে শুধুমাত্র এই 15 রাকাত ওয়ালা বিতিরের তথ্য আমার কাছে এই মুহূর্তে উপস্থিত নাই। যদি কেউ দেখতে চান শীট আমার কাছে আছে। আর বাকি 8 রাকাত কোথায় কোথায় আছে, কোন কিতাবের কত পৃষ্ঠায়, কত নম্বর হাদিসে এবং হাদিসখানা কোন পর্যায়ে, পুরা তথ্য আমার কাছে উপস্থিত আছে। বুঝতে পারছি কথাটা? এর ভেতরে 4 ফকিহ, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, 4 ইমাম। এই 4 ইমামদের ভেতরে ইমাম আবু হানিফা, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, এরা দুইজন বলেন ভিতরের নামাজ মূলত 3 রাকাত। ইমাম শাফি ও ইমাম আহমদ ওরা ওস্তাদ শাগরিদ, ওরা বলেন ভিতর 1 রাকাতও জায়েজ, 3 রাকাতও জায়েজ, 5 রাকাতও জায়েজ, 7 রাকাতও জায়েজ। এই 4 প্রকারের যে কোনো এক প্রকারের ভিতরে পড়লে কোনো অসুবিধা নাই। বলেন তাহলে এই 4 ইমামদের সঙ্গে কোনো ঝগড়া আছে নাকি? ইমাম আবু হানিফা, ইমাম মালিক কি বললেন যে 3 রাকাত ভিতরে পড়া এইটাই আসল। আর বাকি রিওয়ায়াতগুলি ব্যাখ্যা সাপেক্ষে এর সঙ্গে মিলাইছেন। কিভাবে মিলাইছেন এটা আপনাদেরকে এই স্বল্প সময়ে বোঝাতে সক্ষম হব না। যদি চান তাহলে আরেক বৈঠকে এটা আমি বুঝে দেব ইনশাআল্লাহ। কিন্তু বর্তমান একদম আমার এক শ্রেণীর জেনারেল শিক্ষিত বন্ধুরা হয়েছেন কিছু আলেম ওলামা, আমরাও আপনাদেরকে গোমরা করার সহায়তা করছি যে 3 রাকাত বিতিরের কোনো সহিহ হাদিস নাই। শুনছেন কিনা? 3 রাকাত বিতির পড়ার কোনো সহিহ হাদিস নাই। অথচ 3 রাকাত বিতির পড়ার হাদিস যদি কেউ আমার নামাজ নামক কিতাবটা নিয়ে থাকেন আর পড়ে থাকেন, 77 পৃষ্ঠা যদি দেখে থাকেন, তাহলে ওখানে দেখবেন 3 রাকাত বিতিরের আমি বুখারী, মুসলিম সহ 10টা কিতাবের উদ্ধৃতি দিয়েছি। বুখারী মুসলিমও সহিহ হাদিস নাই। ওনাদেরটা যখন বলে তখন বুখারী মুসলিম সহিহ হয়ে যায়, আমরা যখন বলি তখন আর বুখারী মুসলিম হাদিস সহিহ লাগে না। স্পষ্ট 1 জায়গায় 2 জায়গায় নাই, 3 থেকে 4 জায়গায় আছে বুখারীতে। ফাআউতারা বিসালাসিন, নবী আলাইহিস সালাম 3 রাকাত বিতির পড়ছেন। আল্লাহ নবী বিতির কয় রাকাত পড়ছেন? 3 রাকাত। আরো মজার কথা শোনেন, আল্লাহ নবীর বিতির কয় রাকাত কিভাবে পড়ছেন এই কথাটা সবচেয়ে বেশি ভালো কি আজওয়াজে মুতাহহারাত নবীর বিবিগণ জানার কথা না সাহাবায়ে কেরাম জানার কথা? একটু বুঝে জবাব দিবেন। বিবিগণ জানার কথা। কেন? রাতের এই সময়টা বেশিরভাগ আল্লাহ নবীকে সাহাবায়ে কেরামের সঙ্গে কাটাইছেন না বিবিদের সঙ্গে? বিবিদের ভিতরে এই বিষয়ে সবচেয়ে বেশি সজাগ সচেতন কে ছিলেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যদিও বয়সে উনি 9 জনের ভিতরে সবচেয়ে কম বয়স্কা ছিলেন, কিন্তু সচেতনতার দিক দিয়ে বড় বেশি সচেতন ছিলেন। আল্লাহ নবী প্রথম রাকাতে পড়লেন ফাকারা ফিল উলা বিসাব্বিহি ইসমা রাব্বিকাল আলা وبالثانية بقل يا أيها الكافرون وفي الثالثة بقل هو الله أحد। আল্লাহ নবী প্রথম রাকাতে সাব্বিহি ইসমা রাব্বিকাল আলা পড়ছেন, দ্বিতীয় রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়ছেন,
তৃতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ পড়ছেন। কয় রাকাত হয়? আল্লাহর নবী 3 রাকাত পড়ছেন। আমার যে সকল বন্ধুরা বলেন, আমি ওখানে এই কথাটাও লিখছি, নামাজ নামক কিতাবের সম্ভবত 77 পৃষ্ঠায় এই কথাটাও লিখছি যে আল্লাহর নবীর 3 রাকাত বিতির পড়ার কথা তো বুখারীতে, মুসলিমে আছে, এছাড়াও সিয়াসতের প্রায় সকল কিতাবে আছে, এছাড়া আরো বহু বহু কিতাবে আছে। সহি সনদ, সহি বর্ণনাতে আছে। যে সকল বন্ধুরা 1 রাকাত পড়েন ওনাদেরকে উচিত না আল্লাহর নবী জীবনে একবার 1 রাকাত বেতর পড়ছেন অমুক সূরা দিয়ে, এরকম একখান হাদিস দেখানো উচিত কিনা? আমার কথা বলছেন যে মনে হয় আমাদের কাছে তো এমন হাদিস আছে যে আল্লাহর নবী, আমাদের দাবি ছোট মুখে স্পষ্ট দাবি যে আল্লাহর নবী জীবনভর 3 রাকাত বিতির পড়ছেন। 1 রাকাত বিতির আল্লাহর নবী জীবনভর কোনো একদিনের জন্য পড়ছেন এরকম কোন সহিহ হাদিস তো দূরের কথা, কোন জয়ীফ হাদিস আল্লাহর জমিনে আছে বলে আমি অন্তত আশা করি না। এ কথাটুকু মনে রাখতে পারবেন না? আমার আহলে হাদিস বন্ধুরা এত বড়াই করেন আপনাদের সঙ্গে যে এর কোনো সহিহ হাদিস নেই, তো সহিহ হাদিস পাইছেন? আল্লাহু আল্লাহ। তবে নামাজ নামক কিতাবের জায়গায় একটা ওয়াদা আছে আপনাদের সঙ্গে, আমার লিখিত ওয়াদা, যে এই বিতিরের উপরে ছোট্ট একটা পুস্তিকা আপনাদেরকে উপহার দেওয়া। তবে আশা করি ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি হয়ে যাবে, দোয়া করুন। কি বলেন, চান না এরকম খালি হাওয়ায় শুনে গেলেন আর হয়ে গেল, হাওয়ার সাথে মিলে গেলে তো অনেক কিছু মনে থাকবে না। কিন্তু একটা কথা মনে রাখতে পারবেন না যে আল্লাহর নবী বিতির পড়ছেন 3 রাকাত, কথা বুখারী মুসলিমের সহিহ রিওয়ায়াতে বহু কিতাবে আছে। 1 রাকাত পড়ার কথা দুনিয়ার কোথাও নাই। এটুকু মনে থাকবে ইনশাআল্লাহ। বলবেন 1 রাকাত পড়ার কথা আল্লাহর নবী পড়ছেন, এই কথা যেদিন সহিহ হাদিসে আমাদেরকে দেখিয়ে দিবেন, সেদিন থেকে আমি আজ যেমন সবার সামনে 3 রাকাত পড়ে আসছি জীবনভর, বাকি জীবনও পড়ার আশা রাখি। যেদিন আমাদেরকে হাদিস দেখা যায় আমরা সবাই মিলে 1 রাকাত পড়বো ইনশাআল্লাহ। আমি পড়বো, আপনারা পড়বেন না? যদি সহিহ হাদিস দেখা যায় না দেখাতে বললে তাদের উচিত কি হবে? যদি তারা 1 রাকাতের হাদিস আল্লাহর নবীর পড়া দেখাতে না পারেন, তাদের কয় রাকাত পড়া উচিত? 3 রাকাত পড়া উচিত। 1 রাকাত পড়ার হাদিস সহিহ, কিন্তু এই বুঝটা সহিহ না। এই বুঝটা সহিহ না, শুধু একটা হাদিসের একটা ব্যাখ্যা করে দিই। বুখারী, মুসলিম শরীফ সহ অন্যান্য আরো বহু কিতাবের বর্ণনা, আল্লাহর নবী বলেন যে রাতের নামাজ 2 রাকাত করে পড়বা। পড়তে 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 যখন দেখবা যে রাত শেষ হয়ে আসতেছে, তখন শেষের 2 রাকাতের সঙ্গে আরেক রাকাত মিলে পুরা নামাজটাকে বেজোড় বানিয়ে দাও। ধরেন 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত পড়ে সালাম ফিরিতেছে, আবার 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত। এখানে এসে 2 রাকাত পড়ে দেখে যে সবে সাদেক হয়ে যাচ্ছে, তখন ওর সাথে আরেক রাকাত মিলিয়ে দিল। তাহলে এখানে যদি 6 বার 2 রাকাত হয়ে থাকে তাহলে কত হয়েছে? 12। এখানে যদি 3 রাকাত হয়ে থাকে কত হয়েছে? হলো নাকি? আর যদি এখানে 6 বার না হয়ে 5 বার হয়ে থাকে কয় রাকাত? আর এখানে 3 রাকাত, কয় রাকাত? যদি এখানে 5 বার না হয়ে 4 বার হওয়ার পরে দেখে যে সকাল হয়ে গেছে, 8 রাকাত, আর 3 11 রাকাত। এখানে যদি 3 বার হয়ে থাকে 6 রাকাত, আর 3 9 রাকাত। ওই সংখ্যা যা বলছিলাম একবার, 1 3 5 7 9 11 13 15 17 মিলে নাকি কথা? এরকম সবগুলো একবারে অক্ষরে অক্ষরে মিলবো। এইটা হলো কামালে ফাকাহাত,
পরিপূর্ণ বুঝ হযরত ফুকাহায়ে কেরাম সব হাতে এক রাকাতের হাদিস কি এক রাকাত পড়া না দুই রাকাতের সাথে এক রাকাত পড়া? দুই রাকাতের সাথে এক রাকাত পড়া। আল্লাহ নবী সাফ বলে দিলেন ফাতুতুল মা কাদ সাল্লা, ইতিপূর্বে যা পড়ছো সব নামাজটা বেজোড় হয়ে যাবে। এবার পুরো নামাজটা যদি 4 রাকাত আর 3 রাকাত হয় 7 রাকাত, 7 কি বেজোড় না বেজোড়? যদি 10 রাকাত আর 3 রাকাত 13 রাকাত হয় জোড় না বেজোড়? 8 আর 3 যদি হয় জোড় না বেজোড়? আল্লাহ নবী এই বুঝেছেন। এবার 1 রাকাতের অর্থ কিছু বুঝছেন তো মনে হয় নিশ্চয়ই? আলহামদুলিল্লাহ। আল্লাহ ওই কথা ওইটা হাদিস সহি বুঝ। হাদিস বুঝে খাওয়া এত সহজ না। আল্লাহ নবীকে ওভারটেক করে, সাহাবায়ে কেরামকে ওভারটেক করে এত সোজা? যিনি 1 রাকাত পড়তে বললেন তিনি পড়েন কয় রাকাত? যিনি যদি 1 রাকাত আল্লাহ নবী পড়তে বলে থাকেন হাদিসে ফাউতির বিরাকাতিন, 1 রাকাত পড়ো, 1 রাকাত পড়ো, তার অর্থ একটু আগে যা বললাম তাই না হয়ে যদি শুধু 1 রাকাত হয় তাহলে আল্লাহ নবীর কথা আর কাজ এক হলো না দুই হলো? দুই হয়ে যায়। আর ওই যে ব্যাখ্যা করলাম সেই অনুগত হলে আল্লাহ নবীর কথা আর কাজ এক হয় না দুই হয়? এক হয়। আচ্ছা, এবারে আসেন নবীর পরে খুলাফায়ে রাশিদিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 7 ফকিহ সাহাবী তার মধ্যে শ্রেষ্ঠ ফকিহ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনাদের সম্পর্কে সহিহ সনদে বর্ণিত উদ্ধৃতি সহকারে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মওজুদ উপস্থিত আমার কাছে। কেউ চাইলে দেখানো সম্ভব। ইন্দ্রা সকলে 3 রাকাত বিতির পড়তেন এক সালামে। একবার শেষে সালাম ফিরাতেন, মাঝখানে বসতেন সালাম ফিরাতেন না। বুঝছে তো 3 রাকাত বিতির পড়ার কথা হাদিসে পাইলেন তো? আল্লাহ নবীর আমল পাইলেন, খোলাফায়ে রাশিদিনের আমল। মদিনাবাসী, কোন মদিনাবাসী ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি 93 হিজরিতে জন্মগ্রহণ করেন। কত হিজরিতে? 93 হিজরিতে জন্মগ্রহণ করেন। ইমাম মালিক রহমতুল্লাহকে ইমাম দারুল হিজরা বলা হয়, মদিনার ইমাম। সাহাবায়ে কেরামের পরে ওনার ইমামত, ওনার কর্তৃত্ব, ওনার ব্যক্তিত্ব খুব মারাত্মক পর্যায়ে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি কোনো আহলে মদিনাকে 1 রাকাত বিতির পড়নেওয়ালা পাইনি, সবাই 3 রাকাত পড়ে। কুফায় এখনো 1000 সাহাবায়ে কেরামের কবর। কুফাবাসী কয় রাকাত পড়ে বিতির? 3 রাকাত, জীবন ভর 3 রাকাত পড়ছেন। সাহাবায়ে কেরামদের মধ্যে জমহুর সাহাবী, বেশিরভাগ সাহাবায়ে কেরাম বিতির কয় রাকাত পড়তেন? 3 রাকাত। এখন 1জন 2জন ব্যতিক্রম যদি পাওয়া যায়, যেমন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বিতির 1 রাকাত পড়তেন। আরো 2-1জন সাহাবী বিতিরের নামাজ 1 রাকাত পড়তেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা বলা হয়, উনিও বিতির 1 রাকাত পড়তেন। এখন আসেন, এরকম 2-4জন সাহাবী যদি আরো পাওয়া যায়, আপনি কি আল্লাহর নবীর আমল, খোলাফায়ে রাশিদিনের আমল, ফুকাহায়ে সাহাবা আমল, বেশিদের আমল করবেন না 1-2 জনের আমল করবেন? বলেন। বেশিরভাগ যেটা করছেন সেটা। উম্মত যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী এই আমল করে আসছেন, শতাব্দীর পর শতাব্দী এই আমল করে আসছেন। কেউ খুব মনে মনে বলবেন যে হুজুর সৌদি আরব গেলে তো দেখি সব এরকম পড়ে, ও জায়গায় ইমাম সাহেবরও দেখি এরকম পড়ে, 1 রাকাত ভিন্ন করে পড়ে। আল্লাহ, আপনি আর আমি শুধু বর্তমান সৌদিদেরকে দেখছি। 1932 খ্রিস্টাব্দের আগের কোন সৌদি মুসলমানদের নামাজ সম্পর্কে কোনো তথ্য আপনাদের কাছে আছে কিনা?
নাই। আল্লাহ 1932 খ্রিস্টাব্দে এই আলে সউদ এরা মক্কা মদিনাকে দখল করার পরে এই তরিকা আস্তে আস্তে প্রচার প্রসার পেতে 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 এই বর্তমানের অবস্থা। বুঝতে পারছি? এরা হলো ওই মানসিকতা পূর্বের থেকে কিছুটা, এখন হয়তো এতদিন ক্ষমতায় থেকে তারা একটা অবস্থানে পৌঁছে। আল্লাহ, এই জন্য তাদের এই নামাজ। এখন এই নামাজ যদি আল্লাহর নবীর নামাজ মনে করেন, তাহলে তাদের আরো কিছু কার্যক্রম, চাল চলন, আমল আখলাক আছে না নাই? কথাটা বোঝাতে পারতেছি না মনে হয়, খেয়াল করতে পারতেছেন না আপনারা। মনে করেন অনেকে বলে থাকেন, জেনারেল শিক্ষিত ভাইরা বলছে মদিনা, মক্কা মদিনা আলেম ওলামা, ওখানে হারমাইন শরীফে এনে এরকম নামাজ। তাহলে আমাদের হুজুররা কি ও জায়গার ইমাম সাহেবদের থেকে বেশি জানে নাকি? ও জায়গার ইমাম সাহেবরা যারা, ও জায়গায় কি ইমাম এর আগে আরো ছিল না? এরাই আসছে প্রথম? আগেও ছিল। সেই ইমামদের নামাজ তারাও আমাদের হানফি মাযহাবের ছিল, শাফি মাযহাবের ছিল, মালিকি মাযহাবের ছিল, হাম্বলি মাযহাবের ছিল। এরা ক্ষমতা দখল করার পরে এদের ইমামের নিয়োগ করছে, স্বাভাবিক কথা। 2 নম্বর কথা বলতেছিলাম যে এদের নামাজকে যদি হুবহু আল্লাহর নবীর নামাজ মনে করেন, তাহলে এদের অন্যান্য চাল চলন, আমল আখলাক যা আছে তাও কি 1400 বছর আগের নবীর চাল চলন, আমল আখলাক মনে করবেন? আল্লাহর নবীর ফ্রেঞ্চ কাট দাড়ি রাখতেন, ওদের কত শতাংশের দাড়ি এরকম? আল্লাহর নবীর যে দাড়ি আপনাদের কি মনে হয় আমরা যে এক মুঠের কথা বলি এরকম না? এখানে কিছু কিরকম? আল্লাহর নবী জামা জুব্বাকে টাকনুর উপরে পড়তেন না এক বিলেস্ত নিচে ঝুলিয়ে দিতেন? উপরে পড়তেন। তো ওদের কত শতাংশ টাকনুর নিচে? কত শতাংশ? অন্তত 95%। তাতে কোনো সন্দেহ নেই, নিঃসন্দেহে বলা যায় 95%। নামাজের ক্ষেত্রে হাদিস মনে পড়ছে, 1 রাকাতের হাদিস মনে পড়ছে, বুখারী মুসলিমের স্পষ্ট হাদিস, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজার ফাহুয়া ফিন্নার। পায়ের যে অংশ, টাকনুর নিচের যে অংশ কাপড় দিয়ে ঢাকা হয়, উপরের পরিধেয় কাপড় দিয়ে, মোজা দিয়ে না, ওই অংশ জাহান্নামে যাবে। কোথায় গেল এই হাদিস? এই হাদিসের আমল কোথায় গেল? আরো এক একটা করে বললে অনেক বলা যাবে, আমি বলতে চাই না। বলতেছিলাম যে আল্লাহর নবী কয় রাকাত পড়ছেন? বিতির 3 রাকাত। খোলাফায়ে রাশিদিন 3 রাকাত। ফুকাহায়ে সাহাবা 3 রাকাত। অধিকাংশ সাহাবা 3 রাকাত। এখন 1 রাকাতওয়ালা 2-1 সাহাবী যদি কখনো পড়ে থাকেন আল্লাহর নবীর হাদিসের ভাষ্য থেকে, ভুল বুঝে হোক সঠিক বুঝে হোক, এখন এইটার সমালোচনা করব আপনি আর আমি না? অধিকাংশ সাহাবী আল্লাহর নবী সরাসরি যে আমল করছেন, অধিকাংশ সাহাবী যুগের পরে যুগ, পুরা শতাব্দী তাবেঈন তাবেঈন যে আমল করছেন সেই আমল করব না? এখন এই 1 রাকাতওয়ালা হাদিস পড়ে সবাইকে গালি দিব? কি করব? নবীজি যা পড়ছেন তাই পড়ব, সাহাবায়ে কেরাম যা পড়ছেন তাই পড়ব, তাবেঈন যা পড়ছেন তাই পড়ব, তবে তাবেঈন যা পড়ছেন তাই পড়ব। ফুকাহা ও মুহাদ্দিসিনে কেরাম যা পড়ছেন, যেভাবে পড়ছেন তাই পড়ব। মুসলিমও 2-1 যদি কোনো ব্যতিক্রম করে থাকেন, ওদিকে আমরা নজর দিব না, তাদের সম্পর্কে কিছু বলবো না।
কি বলেন, এইটি নিরাপদ তরিকা? না এই সবাইকে গালি দেব আর নিজের দুনিয়া আখিরাত নষ্ট করব? আল্লাহ মাফ করেন, আল্লাহ হেফাজত করেন। এরপরে আরেক মাসলা, ওনারা প্রথম বলতেন যে 3 রাকাতের কোনো সহিহ হাদিস নাই। 3 রাকাতের হাদিস যখন পয়সা করবে, 3 রাকাত পড়ার তরিকা এটা না। 3 রাকাত পড়ার তরিকা হলো 2টা। একটা হলো 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিবেন, কথাবার্তাও বলতে ছেড়ে করবে, তারপর উঠে আরেক রাকাত পড়বে। অথবা দ্বিতীয় রাকাতে বৈঠক নাই, একা ধরে 3 রাকাত পড়ে শেষ সালাম ফিরে দেবে। আল্লাহ। আর এইটা বোঝাতে গিয়ে, এইটা প্রমাণ করতে গিয়ে হাদিসের সাথে যা যা করা হয়েছে আমাদের ওই ভাইদের পক্ষ থেকে অত্যন্ত দুঃখজনক এবং আফসোসনাক। আল্লাহ মাফ করে। অথচ বুখারী মুসলিমের হাদিসে আল্লাহ নবী এখানে সালাম ফিরাইছেন এ কথা নাই। আল্লাহ নবী 3 রাকাতের কোন রাকাতে কি বলছেন তা আছে, সালাম ফিরানোর কথা নাই। তবে কি বুঝে নিতে হবে? সালাম ফিরাননি, কথা বলছি। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা 3 রাকাত পড়েছেন, ওখানে হাদিসে স্পষ্ট আছে যে উনি 2 রাকাতের পরে সালাম ফিরাতেন না, উনি আত্মীয়তি পড়ে উঠে যেতেন। তাহলে সালাম ফিরাতেন না এ কথা ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বেশি জানবেন না ওমর রাদিয়াল্লাহু আনহু বেশি জানবেন? ইবনে ওমর হলেন ছেলে আর উনি হলেন তো খলিফা। আল্লাহর নবীর সহচর্য কোন জায়গা থেকে শুরু হয়েছে জানেন তো? উনি বেশি জানবেন আল্লাহর নবী 2 রাকাতে সালাম ফিরেছেন না 3 রাকাতে সালাম ফিরেছেন। সেই কথাটাকে বাপ বেশি জানার কথা না বেটা বেশি জানার কথা? বাপ বেশি জানার কথা। আল্লাহর নবীর সফরে হজরে সর্বক্ষণিক খাদেম ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু 2 রাকাতে সালাম ফিরাতেন না। তাহলে উনি আল্লাহর নবীকে সালাম ফিরাতে যদি দেখতেন অথবা আল্লাহর নবী সালাম ফিরাতে বলতেন, তাহলে উনি সালাম না ফিরে নামাজ পড়তেন? প্রশ্নই আসে না। উনিও সালাম ফিরাতেন না, তাহলে নিশ্চয়ই ওটা কার আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। এরকম ভাবে ফুকাহায়ে সাহাবা, জমহুর সাহাবার আমল যতটুকু পাওয়া যায় তা হলো 3 রাকাত বিতির পড়তেন, 2 রাকাতের পরে বৈঠক করতেন, উঠে যেতেন, আরেক রাকাত পড়তেন। তাহলে কি মসলাটা আপনাদের কাছে স্পষ্ট হলো? অবশ্য ওরা ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিসের উদ্ধৃতি দেন বুখারী শরীফে। ওনার হাদিস 135 পৃষ্ঠায় 981 না 82 নম্বর হাদিসে আসছে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু মাঝখানে সালাম ফিরাতেন, কথাবার্তাও বলতেন, তারপর উঠে আরেক রাকাত পড়তেন। এখন আসলে ভাই এই কথাটা বুখারীতে আছে। বুখারীতে কি কি আছে ভালো করে শুনে দেখেন। আজকে বুখারীতে কি কি জিনিস আছে মনে রাখেন। 1 নম্বর আয়াতে কুরআনিয়া, কোরআনে পাকের আয়াত আছে। বুখারীতে নবী আলাইহিস সালামের হাদিস আছে এবং আমলের কথা আছে। সাহাবায়ে কেরামের কথা এবং কাজ উল্লেখ আছে। তাবেঈনদের কথা এবং কাজ উল্লেখ আছে। তাবেঈনদের কথা এবং কাজের কথা উল্লেখ আছে। ইমাম বুখারীর নিজস্ব কিছু কথা ও মত আছে। কয় প্রকার হলো ভাই? এই 6 প্রকারের জিনিসের মূল্যায়ন কি একরকম হবে না 6 রকম হবে? আমি কথাটা বুঝাতে পারতেছি তো? 6 রকম জিনিস, কোরআনে পাক, হাদিসে নববী, সাথে আছে আমলে নববী। সাহাবায়ে কেরামের কথা কাজ, তাবেঈনদের কথা কাজ, তাবেঈনদের কথা কাজ,
ইমাম বুখারীর কথা কাজ। মোট কয় প্রকার হলো? 6 প্রকার। ইমাম বুখারীর কথা আর আয়াতে কোরআনে এক জিনিস। কোন সাহাবীর কথা কাজ, নবীজির কথা কাজ এক জিনিস। এখানে যেন উল্লেখ আছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু নামাজ 2 রাকাত পড়ে সালাম ফিরাতেন, কথা বলতেন, তারপর উঠে আরেক রাকাত পড়তেন। এটা উনি একজন সাহাবী, তা ওনার বাপ কি ওনার চেয়ে ছোট সাহাবী না বড় সাহাবী? কত বড় আপনি আর আমি মাপ দিতে পারবো না। এই দুনিয়ায় থাকা অবস্থায় যে 10 জনে জান্নাতের সুসংবাদ পেয়েছেন তার মধ্যে অন্যতম হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, যার দিনের ভিতরে যা আসে ওই অনুপাতে আয়াত নাযিল হয়ে যায়। আল্লাহর নবী কোন আল্লাহর নবী এরকম আপনি বলে দেন আয়াত নাযিল হচ্ছে, তাতে কি আপনি বলে দিন। আল্লাহর নবী বলতে চান না, বলেন না। আল্লাহ পাক আওয়াজ শোনেন, কিছুদিনের ভিতরে আয়াত নাযিল হয়ে যায়। একবার দুবারের ঘটনা না, এরকম ঘটনা 10 অধিক আয়াত। এই উমরের মর্তবা কিছুই নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু 3 রাকাত এক সালামে পড়তেন, সহিহ সনদের দ্বারা আমাদের কাছে আছে। এখন কি বুখারীর ওইটা পড়বেন না ওইটা পড়বেন? আমার বন্ধুরা ওনাদের এক দাবি যে বুখারীতে আছে, বুখারী ছাড়া অন্য কিছু মানা যাবে না, বুখারী ছাড়া অন্য কিছু মানা যাবে না। আল্লাহ আল্লাহ, এই এক কথা শুনে রাখেন, খুব জরুরি কথা, এই শেষেরটা বলে শেষ করে দিচ্ছি। এটা সুকৌশলে হাদিস অস্বীকার করার একটা ফন্দি তরিকা, হাদিস অস্বীকার করা। বুখারীতে কত হাদিস আছে? বাদশাহ দিলি মূল হাদিস আছে 4000, মুসলিমে মূল হাদিস 4000 এর কিছু কম বেশ। এরকম 6 কিতাবে 4000 আর 5000 করে দিল্লি 530,000 হাদিস হয়, একটা থুমকা হিসাব। এর 30,000 এর ভিতরে আবার একই হাদিস বহু কিতাব আছে, সেগুলি বাদ দিলে 20,000 হাদিস টিকবে না। কথা বুঝতেছেন? হাদিস আল্লাহর নবীর হাদিসের সংখ্যাকে 20,000 না লক্ষাধিক? কয়েক লক্ষ। 1 লক্ষ ও যদি ধরেন তাহলে আর এখানে সেটে কেটে থাকলে 15,000 থাকবে না, 20,000 ধরলাম, 25,000 ধরলাম। আর যদি হাদিস 1 লক্ষ হয়, বাদ গেল কয় লক্ষ? কত হাজার? 75,000 বাদ, আর 25,000 কে বা 20,000 মানলে 80,000 বাদ যায়। তাহলে এক কৌশলে হাদিস অস্বীকার করা নয়। ওগুলো যদি হাদিসই না হয়ে থাকে, ওই কিতাবগুলির পিছনে কিতাবওয়ালারা কি মেহনত করছেন, কত মাইল হাঁটছেন, কত ক্ষুধা আর পিপাসা বরদাস্ত করছেন, পায়ের সুতা ছেড়ে ফেলে দিয়েছেন, জীবনকে বাজি রাখছেন, তাদের শ্রম কোথায় গেল? ইমাম বুখারী কিতাব রচনা করার পরে জিজ্ঞাসা করা হলো, ইমাম জালালউদ্দিন সুয়ুতী এই কথা আনছেন ওনার কিতাবের মধ্যে। ইমাম বুখারীকে জিজ্ঞাসা করা হয়েছিল, হাল ইস্তাওআত সিহাহ কুল্লাহ, আপনি কি দুনিয়ায় যত সহিহ হাদিস ছিল সব এখানে একত্রিত করছেন? ইমাম বুখারী জবাব দিচ্ছেন, মা তারাকতু মিনাস সিহাহ আকসারু মিম্মা জামাতু, আমি এখানে যা একত্রিত করেছি সহিহ হাদিস, তার সে সহিহ হাদিসের সংখ্যা বাইরে যা আছে তা অনেক বেশি। কে বলে? ইমাম বুখারী। আর আমার এই বন্ধুরা কে বলেন? এটা মানি আর মানি না। তাহলে এটাকে হাদিস মানা না হাদিস অস্বীকার করা? সেই জন্যে আমার এক উস্তাদ মাহতারাম রহমতুল্লাহ আলাইহি বলতেন যে এরা প্রকৃত পক্ষে আহলে হাদিস নয়, মুনকিরে হাদিস। 20,000 সর্বোচ্চ 20,000 কে মানে একজনের সে আহলে হাদিস, আর 1 লক্ষ মানে সে আহলে হাদিস না। 80,000 কে 75,000 কে অস্বীকার করে, আর 20-25,000 কে মানে। কি মনে হয় আপনাদের কাছে? হিসাবটা কি স্পষ্ট হয়েছে আপনাদের কাছে? বুঝতে পারছি? আল্লাহু আকবার কবীরা। হ্যাঁ সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ মাগফিরাত ফরমা, আল্লাহ উম্মতের উপরে রহম ফরমা, আল্লাহ করম ফরমা, মেহেরবানি ফরমা। এই বাস্তব সত্য কথা এই উম্মতকে সঠিকভাবে বোঝার, অনুধাবন করার তৌফিক এনায়েত ফরমা।
মেহেরবানি করে আপনাদের কাছে বলবো, ফিতনা করবেন না, ফিতনা করবেন না। ফিতনাতে কোনো ফল নাই, কোনো লাভ নাই। প্রয়োজনে বসেন একসঙ্গে। আমরা যেমন হাদিস দেখাতে পারতেছি, আলহামদুলিল্লাহ, আপনারা দেখান এক রাকাত, হাদিস দেখান, অসুবিধা কোথায়? 3 রাকাত হচ্ছে, 1 রাকাত সুবিধা না? আমরাও 1 রাকাত পড়বো। আল্লাহ মাফ ফরমান, আল্লাহ হেফাজত ফরমান। ইনশাল্লাহ কয় রাকাত পড়বেন ভিতর? কিভাবে? 2 আর 1 মাঝখানে আত্মাহাতি বলে উঠে বাকিটা পড়বেন। আমি মূলত বলতে চাইছি যে ভেতরে আল্লাহর নবী কয় রাকাত? 3 রাকাত পড়ছেন। খোলাফায়ে রাশিদিন 3 রাকাত পড়ছেন। জমহুর সাহাবা 3 রাকাত পড়ছেন। ফুকাহায়ে সাহাবা 3 রাকাত পড়ছেন। আহলে মদিনা 3 রাকাত পড়ছেন। আহলে কুফা 3 রাকাত পড়ছেন। জমহুর উম্মত শতাব্দীর পর শতাব্দী 3 রাকাত পড়ে আসছে। এদেশে ইসলাম ভারত উপমহাদেশে আজ আসে নেই, বহু বছর আগে আসছে। কিন্তু 1 রাকাত বিতিরের আলোচনা হিন্দুস্তানের ইতিহাসে পড়ে দেখেন, ইংরেজ আসার আগে এদেশে এই আলোচনা কেউ করেনি, কোনোদিন এই মুসলমান ছিল না এদেশে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।